নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো একটি যে অফিসিয়াল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টের জন্য পাবলিশড হয়ে গেছে সেটি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে। আমি অন স্ক্রিন যে অফিসিয়াল যে নোটিশটি সেটা আমি তুলে ধরেছি। তো এর ভিত্তিতে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, প্রিভিয়াস ইয়ার যে রেকর্ড, ওখানে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছিল, কাট আপ কত গিয়েছিলো, এই সমস্ত তথ্য জানার জন্য কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝে যাবে। তো এখানে ক্রাইটেরিয়া কী কী, তো চলো দেখে নিই। আর তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো ভিডিওটি আমরা দেখে নিই শেষ অবধি। তো প্রথমে দেখো, এখানে তোমাদের বলে দেওয়া আছে যে এখানে যে অফিসিয়াল নোটিশটি সেটা হচ্ছে এখানে কলকাতা 7/00161 থেকে পাবলিশড করা হয়েছে এখান থেকে। তো আগে দেখে নিই এর ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে। তার আগে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে পে স্কেল কীরকম হবে তোমাদের। এখানে 16,200 কিন্তু থাকবে, তার সঙ্গে এদিক ওদিক যে যে সমস্ত যে সাবসিডি মিলিয়ে তোমাদের কিন্তু 22,000 প্লাস কিন্তু তোমাদের যে স্যালারি সেটি কিন্তু তোমাদের স্যালারি থাকতে চলেছে। তো চলো দেখে নিই এর ক্রাইটেরিয়াগুলো কী কী। এখানে যে তোমাদের যে এক্সাম সেন্টার, যেখানে তোমাদের চুজ করতে পারবে যে এই সমস্ত এক্সাম মানে কাছাকাছি লোকালিটিতে তোমাদের এক্সামটি হবে। তো তোমরা এখানে চুজ করতে পারবে কলকাতা, সাউথ কলকাতা, নর্থ কলকাতা। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে যে 27টা সেন্টার কিন্তু আছে, 23টি জেলা থেকে কিন্তু 27টা সেন্টারে তোমরা এক্সাম দিতে পারবে, এগুলো চুজ করতে পারবে তোমরা। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। আর এই 27টি যে সেন্টার রয়েছে এখানে তোমরা এক্সামটি দিতে পারবে। তো চলো দেখে নিই। এটা কিন্তু মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু ভ্যাকেন্সিটি দেওয়া হয়েছে। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশনটা কিন্তু অবশ্যই করবে। তো চলো দেখে নিই এর ক্রাইটেরিয়াগুলো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 12,000 থাকতে চলেছে। আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা, কেননা এর আগে 2017-তে লাস্ট বেরিয়েছিল গ্রুপ ডির পোস্ট, এখন কিন্তু 2024 চলছে। সুতরাং এখন কিন্তু 12,000 পোস্টের উপর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের থাকতে চলেছে। তো চলো দেখে নিই এর ক্রাইটেরিয়াগুলো। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, যে শিক্ষাগত যোগ্যতা যে চাওয়া হয়েছে, বিভিন্ন পোস্টের ভিত্তিতে বিভিন্ন ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। কিছু পোস্টের জন্য 8th পাস, কিছু পোস্টের জন্য 10th পাস এবং গ্র্যাজুয়েশন, সমস্ত আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু ডিগ্রি এখানে মান্যতা প্রাপ্ত হবে। এখানে যদি অ্যাপ্লিকেশন ফির কথা বলিনি, তোমাদের এখানে যারা ইউআর ওবিসি থেকে থাকবে তাদের কিন্তু 120 টাকা ফিস লাগবে, এবং যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করবে তাদের কিন্তু 60 টাকা এখানে পে করতে হবে। যদি স্যালারির কথা বলিনি, এখানে 22,200 এবং 56,900 অবধি কিন্তু আলাদা, যেহেতু আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন চেয়েছে, সুতরাং এখানে যে স্যালারি লেভেলটা সেটাও কিন্তু আলাদা আলাদা হবে। তো সেটা নিয়ে কোনো অসুবিধার কথা নয়। তারপরে এখানে যদি এজ লিমিট কথা বলিনি, এজ লিমিট তোমাদের বয়স কত হতে হবে, এখানে যদি 18 থেকে 40 হয়ে থাকে 1/1/2024 অনুযায়ী, তাহলে কিন্তু তোমরা এই বয়সের মধ্যে যদি হয়ে থাকো তাহলে ফর্মটি ফিল আপ করতে তোমরা যোগ্য। এখানে এসসি এসটির তরফ থেকে 5 বছরের ছাড় দেওয়া হয়, সুতরাং এখানে 18 থেকে 45 বছর বয়স হলে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে ফর্মটি। ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 43 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। আর এটি কিন্তু তোমাদের একটি কিন্তু জব, যেটি কিন্তু 60 বছর অবধি কিন্তু তোমাদের নেওয়া হবে সরকারের তরফ থেকে। তো তোমরা বুঝতেই পারছো। এরপরে এখানে যে তোমাদের অ্যাকচুয়ালি যে সিলেকশন প্রসেসটি কীভাবে, এখানে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন এক্সাম থাকবে 45 এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু 5 নাম্বারের দেওয়া হবে। আর এগুলো কিন্তু ওএমআরে হবে, কোনো অনলাইনে এক্সাম হবে না, এখানে ওএমআর ভিত্তিতে কিন্তু এক্সাম হবে। এই যেখানে এক্সাম যে আছে, টোটাল নাম্বার কিন্তু 50 মার্কের তোমাদের পরীক্ষা হবে, যার মধ্যে ফুল মার্কস তোমাদের রিটেন এক্সাম থাকবে 45 এবং ইন্টারভিউ থাকবে হচ্ছে 5 মার্কসের। আর এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না, সুতরাং তোমাদের কিন্তু এখন থেকে এখানে তোমাদের কোনো রকম নেগেটিভ থাকবে না। সুতরাং তোমাদের কিন্তু পড়াশুনো এখন থেকে চালিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সময় পাওয়া যাবে না। পরীক্ষার সময় কিন্তু 1 ঘন্টা দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে তোমাদের 45 মার্কসের এক্সাম থাকবে এবং 5 নাম্বারের থাকবে তোমাদের ইন্টারভিউ, যেটি পরীক্ষা হওয়ার পরে কিন্তু ইন্টারভিউতে তোমাদের ডেকে নেওয়া হবে। যদি সিলেবাসের কথা বলি, সিলেবাস কিন্তু জেনারেল নলেজ থেকে থাকবে 15, ম্যাথামেটিক্স যেটা হবে
তোমাদের লেভেল অনুযায়ী সেটা হবে 15। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 15 দিবে। এ হলো তোমাদের টোটাল হচ্ছে 45 মার্কসের রিটেন এক্সাম এবং 5 মার্কস কিন্তু ইন্টারভিউতে তোমাদের ডেকে নেওয়া হবে এবং এর ভিত্তিতেই তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করে দেওয়া হবে। আর এখানে মেল ফিমেল উভয়ই যোগ্য। তো তোমাদের এই যে তোমাদের নাম্বার হবে এখান থেকে টোটাল যতগুলো নাম্বার, যে যত বেশি নাম্বার পাবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের কাট অফ জারি করা হবে। তো চলো দেখে নিই এখন এক নজরে যে এর আগে যে এক্সামটি হয়েছিল 2017-তে তার কাট অফ কীরকম গিয়েছিল, তো এবার কীরকম থাকতে পারে তার অনুযায়ী আমরা ভিত্তি করে কথাটি বলবো। তো চলো দেখে নিই। এখানে যে পরীক্ষাটি হয়েছিল লাস্ট প্রিভিয়াস রিক্রুটমেন্ট কাট অফ কত সেটা দেখছি। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 6000 ছিল, যেটা এক্সাম ডেট ছিল 20 মে 2017-তে তোমাদের এক্সাম হয়েছে লাস্ট, কিন্তু এরপরে কোনো রকম গ্রুপ ডির ভ্যাকেন্সি বের হয়নি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এবার কিন্তু ভালো মানের একটি ভ্যাকেন্সি থাকতে চলেছে। তো এর কাট অফটা কত গিয়েছিল, কতগুলো লোক ফর্ম ফিল আপ করেছিল চলো দেখে নিই। এখানে তোমাদের যে এক্সাম ডেট এটা হয়েছিল, টোটাল অ্যাপ্লিকেশান কিন্তু 24,87,000 কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 18 লক্ষ এবং ইন্টারভিউতে ডেকেছিল কিন্তু 19,500। এর মধ্যে থেকে তাদের ইন্টারভিউতে ডেকে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে কিন্তু 6,000 ক্যান্ডিডেটকে তোমাদের যে এখানে তোমাদের মেরিট লিস্ট সেটি জারি করা হয়েছিল এবং তাদের চাকরি কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি সেটা কত ছিল, প্রিভিয়াস ইয়ারের যে কাট আপ ছিল তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে ভ্যাকেন্সি দিয়েছে, তারপরে কিন্তু কাট আপ জারি করে দিয়েছে। তো এসসি থেকে দেখতে পাচ্ছ 46.5 কাট আপ গিয়েছিল, ইউআর থেকে কিন্তু 46.5 কাট আপ গিয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো 50-এর মধ্যে 46, 46.5 কাট আপ মানে কি অনাহারে কাট আপ যাওয়া, এটা তোমরা আশা করি আন্দাজা লাগাতে পারছো যে কীরকম কাট আপ যেতে পারে এবার। তো সেই হিসাবে তোমাদের প্রিপারেশান নিতে হবে এবং সেই হিসাবে তোমাদের যে যাতে কম্পিটিশনটি তোমরা ক্র্যাক করতে পারো সেই হিসাবে কিন্তু তোমাদের এগোতে হবে। তো এটা আমি আগাম বার্তা তোমাদের পক্ষে দিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। ধন্যবাদ।